বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এসএলএসটি 2016 WBSSC যে রিক্রুটমেন্ট প্রসেস আপার প্রাইমারি, মূলত আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস, সেটা কিন্তু এখন পর্যন্ত সলভ হয়নি, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু নিয়োগ সম্পন্ন হয়নি। তো যদিও 4টি স্তরে অর্থাৎ গ্রুপ সি, ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সেটা কিন্তু ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। আর যদিও সেই প্রায় 26,000 যে মামলা অর্থাৎ প্যানেল বাতিল সংক্রান্ত মামলা, সেটা এখনও হাইকোর্ট থেকে কিন্তু এখন সুপ্রিম কোর্টে সেই মামলাটা চলছে এবং আপনারা জানেন যে আগামী 5 তারিখ কিন্তু একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। সেই দিন কিন্তু ম্যাটারটি ফিক্সড করা হয়েছে। এখন দেখা যাক সেই দিন শুনানি হয় কিনা, যদিও আজ সেই শুনানি হওয়ার কথা ছিল 3 তারিখ। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আলোচনা না। আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে যে এসএসসি টেট সংক্রান্ত বিষয়, যেটা আপনাদের জানাবো যে এসএসসি আপার প্রাইমারি যে টেটের রেজাল্ট কবে পরীক্ষা হয় কি, সেখান থেকে শুরু করে বর্তমানে আগস্ট মাসে যে রায়টা দিল, অর্থাৎ আগস্টের 28 তারিখে যে আমাদের হাইকোর্টে যে রায়টা বেরোলো আপার প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে, এবং সেটা যে সবুজ সংকেত পাওয়া গেল নিয়োগকে কেন্দ্র করে 14,052টি সিটে। তো সেটা নিয়ে কি আপডেট খবর উঠে আসছে, এবং তার সাথে সাথে আপনাদের জানাবো যে আমাদের এসএসসি চেয়ারম্যান সেই সংক্রান্ত বিষয়ে কি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সেটাও এই ভিডিওতে থাকছে। সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক কিছু ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তা যাই হোক, যেটা প্রথমেই বলে রাখি যে আপনারা জানেন যে আমাদের 14,339টি পদের জন্য নিয়োগের জন্য কিন্তু যে প্রথম যে নোটিফিকেশান সেটা কিন্তু 2014 সালের আগস্ট মাসে হয়, অর্থাৎ এসএলএসটির আপার প্রাইমারি নোটিফিকেশান 2014 সালের আগস্ট মাসে হওয়ার পর তারপর কিন্তু আমরা দেখেছি 2015 সালের 16ই আগস্টে কিন্তু সেটা টেট এক্সাম হয়, অর্থাৎ টেট যে পরীক্ষার মাধ্যমে কিন্তু তারপরে তারা যারা কোয়ালিফাই করে তারপর কিন্তু তাদের আমরা জানি যে প্যানেল হয়। তো যাই হোক, সেই টেট এক্সাম 2015 সালের 16 আগস্টে হওয়ার পর আমরা তারপর লক্ষ্য করি যে মামলাগুলো এরপর কিন্তু শুরু হয়ে যায় যখন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে 23/9/2016। তো আমরা জানি 23 সেপ্টেম্বর 2016 সালে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল আমাদের স্কুল সার্ভিস কমিশন। সেই 2014 যে টেট সেটাকে কেন্দ্র করে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়। তো তারপরে কিন্তু মামলা গড়ায়, যখনই বিজ্ঞপ্তি দেয় নিয়োগের, তারপরে কিন্তু মামলা গড়ায় 2016 সালের আগস্ট মাসে। প্রথম দিকে দেখা গিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, তারপরে এইভাবে সিঙ্গেল ডিভিশন বেঞ্চ করতে করতে দেখা যায় যে 6টি ডিভিশন বেঞ্চে এবং প্রায় আমরা বলতে পারি যে 5টি সিঙ্গেল বেঞ্চে কিন্তু মামলাটি চলে, এবং শেষ পর্যন্ত আপনারা জানেন যে যেটা 8 আগস্ট দেওয়া হয়েছে সেই মামলা নিষ্পত্তি হয়, অর্থাৎ সেই মামলা নিষ্পত্তি হয় আমাদের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। তো যাই হোক, তারপর কিন্তু নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়ার পর মামলাটা চলতে থাকে। এইভাবে মামলা চলতে থাকলে 2020 সালে আরও অনেক মামলা সূত্রপাত হয়, এবং একসময় মৌসুমী ভট্টাচার্য মাননীয় বিচারপতি কিন্তু হাইকোর্টের বিচারপতি, তিনি কিন্তু তার যে একক অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে কিন্তু সেই প্যানেল যেটা তৈরি করেছিল এসএসসি নিয়োগের জন্য সেটাও কিন্তু বাতিল করে দেয়। এর পরবর্তীতে আবার যে প্যানেল 2023 সালে এরপর পাবলিশ করে, সেই প্যানেলে কিন্তু তাদেরকে এই 1463 জনের নামটা বাদ দিয়ে দেওয়া হয়, এবং সেই 2023 সালে যে প্যানেল পাবলিশ করে এসএসসি হাইকোর্টের বর্তমানে যে বিচারপতিদ্বয় রয়েছে তাদের নির্দেশে কিন্তু প্যানেল পাবলিশ করা হয়, এবং প্যানেল পাবলিশের পরে কিন্তু কাউন্সেলিং করানো হয়। কাউন্সেলিংটা আপনারা জানেন যে 6 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত সেই কাউন্সেলিংটা করানো হয়েছিল। এরপর সেই কাউন্সেলিং হয়ে গেল 8,000 প্রায় 900 ক্যান্ডিডেটের কাউন্সেলিং হয় এই 14,339 সিটের জন্য। তো এরপরেই লাস্ট হিয়ারিং, তারপরে কিন্তু আবার কাউন্সেলিংয়ের পরে আবার অনেকে যারা চাকরি প্রার্থীরা রয়েছে বা বিভিন্ন মঞ্চ থেকে কিন্তু জানানো হয় যে সেকেন্ড কাউন্সেলিং কবে হবে। তো ইভেন তাদেরকে কিন্তু একটা রিকমেন্ডেশন দেওয়া হয়নি, তবে একটা কাউন্সেলিং করানোর পর কিন্তু স্কুল চয়েসের জন্য তাদেরকে ডাকা হয়। তো সেরকমও একটা ভেরিফিকেশন করা হয়, কিন্তু পরবর্তীকালে কোনো রকম কাউন্সেলিং প্রসেস আগায়নি, কারণ এটা যেহেতু হাইকোর্টের ম্যাটারটা ছিল, অর্থাৎ শুনানি আরও বাকি ছিল। তো আমরা জানি যে লাস্ট শুনানি কিন্তু 18 জুলাই উচ্চ প্রাথমিকের যে শুনানি শেষ হয়েছে এবছর, সেই 18 জুলাই শুনানি শেষ হওয়ার পরবর্তী যে স্টেপ, অর্থাৎ শুনানির পর কিন্তু আর শুনানি হয়নি, এবং ফাইনাল জাজমেন্ট কিন্তু আগস্ট মাসের
লাস্টের দিকে চলে আসে এবং সেখানে যেটা আপনারা সকলেই জানেন যে সেখানে জানা যায় যে 14,052 সিটে কিন্তু নিয়োগ দিতে হবে এবং যেই 1,463 জনকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকেও কিন্তু নতুন করে রিকাস্ট প্যানেল করে কাউন্সেলিং করে কিন্তু 4 সপ্তাহের মধ্যে প্রথম 4 সপ্তাহ এবং পরবর্তী আরও 4 সপ্তাহ অর্থাৎ 2 মাসের মধ্যে কিন্তু নিয়োগপত্র দিয়ে বিদ্যালয়ে যোগদান করার সুযোগ দিতে হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। তো যাই হোক, এরপর যখনই সেটা নিয়ে আমাদের মানে চেয়ারম্যান বা এসএসসি যখন অগ্রসর হয় তখনই মোটামুটি এমনই খবর শোনা যাচ্ছিল যে এটা নিয়ে আবার কেস হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো এর মধ্যেই কিন্তু তখন আবার ক্যাভিয়েট দাখিল করা হয়। আমাদের কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছি যে এটা খবরও ঘুরে বেরিয়েছিল এবং আপনারা জানেন যে ক্যাভিয়েট দাখিল করা হয় এবং এসএসসি সেই ক্যাভিয়েট সুপ্রিম কোর্টে দাখিল করে যাতে এই 14,052 সিটে তারা সম্পূর্ণ নিয়োগটা করতে পারে পুজোর আগে বা পুজোর পরেই বলুন না কেন। তো এই 2 মাসের মধ্যে যাতে নিয়োগে কোনো বাধা না আসে, এসসি চেয়ারম্যান তখন কিন্তু তারা উদ্যোগী হয়ে একটা ক্যাভিয়েট দাখিল করে বা মামলাও যদি হয় তো সেটা যেন এসএসসির মাধ্যমে অর্থাৎ এসএসসির বয়ানটা যেন শোনা হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয় শোনার জন্য, সেজন্য কিন্তু তারা ক্যাভিয়েট দাখিল করে। এরপর যেটা জানা যাচ্ছে যে আরেকটা কথা, যে বর্তমান আজকে যেটা খবর উঠে আসলো সেটা হচ্ছে যে এই 14,052 সিটের যে প্যানেল, সেই প্যানেল কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে আগামী কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে, অর্থাৎ আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান যে সিদ্ধার্থ মজুমদার স্কুল সার্ভিস কমিটির চেয়ারম্যান জানিয়েছেন। তা আশা করা হচ্ছে খুব শীঘ্রই স্কুলে নতুন শিক্ষকরা যোগদান করবে এবং আগামী সপ্তাহে প্রার্থীর তালিকা আগামী সপ্তাহের শেষে প্রকাশ পেয়ে যাবে, এমনটাই বলা হয়েছে। এবং আর একটা কথা যে সিটের জন্য যারা নিয়োগপত্র পাবেন তবে বেশিরভাগই নিয়োগপত্র পাবেন বা বেশিরভাগই চাকরি হবে, তবে কিছু কিছু বিষয় মিডিয়াম এবং অন্যান্য কিছু সমস্যার কারণে কিন্তু যেটা জানানো হচ্ছে যে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সকলেই চাকরি পাবে না, কারণ সেখানে দেখা যাচ্ছে যে অনেকটা বেশি সংখ্যক প্যানেলে রয়েছেন, অর্থাৎ তাদের মধ্যে কিছু এই কারণে বাদ যেতে পারে। তা যাই হোক, এই ছিল আপডেট খবর। এবং তার সাথে সাথে লাস্ট আরেকটা খবর জানিয়ে রাখি যে 10% প্যারা টিচার নিয়োগ যে প্রায় 1400 সিটের জন্য, সেটারও কিন্তু আগামীতে একটা সুখবর আসতে চলেছে, সেটারও সম্পূর্ণ করা হবে, যদিও এই 14,052 বাইরে সেই ভ্যাকেন্সি। তা আপডেট খবর কিছু পেলে পরে জানানো হবে। তো একটা খুশির খবর বলা যায়। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, সাথে থাকবেন এবং চ্যানেলটিকে প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন।